नमस्कार बंधुरा आज के आमी निरामिष कुमड़ो शाकेर तरकारी करब। तार जोन्नो एखाने आमी कुमड़ो शाक निয়েছি। कुमड़ो शाकगुलोके परिष्कार करे केटे और धुए निয়েছি। एकदम सहज पद्धतिते आमी এই কুমড়ো শাকের তরকারিটা বানাবো। এই কুমড়ো শাকের তরকারিটা কিন্তু গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আপনারা তো নানা রকম ভাবে কুমড়ো শাকের তরকারি বানিয়েছেন, কিন্তু একবার আমার মতো করে এইভাবে কুমড়ো শাকের তরকারি বানিয়ে দেখুন, খেতে কিন্তু অসাধারণ লাগবে। আমি কিভাবে কুমড়ো শাকের তরকারিটা বানাই তার জন্য আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশের বেল আইকনটা অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য। তাহলে চলুন আমি রান্নায় চলে যাব। এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হতে দেবো। দেখুন বন্ধু, তেলটা গরম হয়ে গেছে। একটুখানি জিরে ভেজে নেব। এবার জিরেটা ভেজে নিয়েছি, এবার জিরেটা তুলে নেব। দেখুন বন্ধু, জিরেটা ভেজে তুলে নিয়েছি। এবার এই তেলেই আমি বড়িগুলো ভেজে নেব। বড়িগুলো একটু ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, বড়িগুলো তুলে নেব। আর একটু তেল দিয়ে দেবো এর মধ্যে। খুব বেশি তেলের দরকার নেই, অল্প তেল হলেই হবে। এবার তেলটা হলে আমি বেগুন 4টে ভেজে নেব। দেখুন বন্ধু, বেগুনটা দিয়ে দিয়েছি। বেগুন 4টে আমি ভেজে তুলে নেব। সামান্য একটুখানি নুন দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই তেলে বাকি রান্নাটা করবো। দিয়ে দেবো ফোড়নে একটা শুকনো লঙ্কা, গোটা জিরে, এখানে একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এবার আলুটা লাল লাল করে ভেজে নেব। দেখুন বন্ধু, আলুটা ভাজা হয়ে গেছে। দিয়ে দেবো কাঁচা লঙ্কা, স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো কুমড়ো শাকটা। কুমড়ো শাকটা দিয়ে মশলার সঙ্গে নাড়াচাড়া করে নেব। দেখুন বন্ধু, এবার জল দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে এটাকে ফুটতে দেবো। দেখুন বন্ধু, বড়িটা আর বেগুনটা দিয়ে দেবো। এবার এটাকে বড়ি আর আলু সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেবো। আপনারা অবশ্যই নুনটা একটুখানি দেখে নেবেন। সামান্য একটুখানি চিনি দিয়ে দেবো। দেখুন বন্ধু, আলুটা ম্যাশ করে রেখেছিলাম, দিয়ে দেবো। আর এখানে যে ভাজা জিরেটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আপনারা এইভাবে একবার কুমড়োর তরকারি বানিয়ে খেয়ে দেখবেন,
গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু অসাধারণ লাগে। আমি কাঁচা লঙ্কা আধ ভাঙা করে দিয়েছি বলে, আর এখানে আমি দেখুন আলু ফালু সুন্দর সিদ্ধ হয়ে গেছে, এখানে আর গোটা লঙ্কা দিলাম না। এবার মিনিট 2 ভালো করে ফুটিয়ে নেবো, তাহলেই আমাদের দারুণ স্বাদের কুমড়ো তরকারি রেডি হয়ে যাবে। কুমড়ো শাকের তরকারি রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে দেবো। আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।